সবার জোশ আছে? মাইসেলফ ঝর্ণা মান্ডি, রিসাইডিং অ্যাট বেলদা, পশ্চিম মেদিনীপুর। তো অন্তত আমি প্রচুর ছোট গ্রাম থেকে বিলং করছি। তো আজকে এই যে সিলভার পিন লেভেলটা আলটিমেট, এটা পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ ওয়েট করে অনেক, তাই তো? প্রত্যেকটা মানুষের কাছে মাধ্যমিক ডকুমেন্টস কিংবা এইচএসের ডকুমেন্টস যতটা ইম্পর্ট্যান্ট, বাট আমাদের কাছে এই দিনটা, আজকের এই দিনটা পাওয়ার জন্য আমাদের কাছে অনেকটাই ইম্পর্ট্যান্ট। ইয়েস আর না? তো সত্যি আজকে আমি প্রচুর লাকিলি এই সিলভার পিন অ্যাচিভ করতে পারবো, আমি কোনো জীবনে ভাবতে পারিনি। তো ফার্স্ট অফ অল আজকে আমার কাছে অনেকেও নেই যে আজকে আমাকে এই সিস্টেমে নিয়ে এসছে বলে আমি কিন্তু সিলভার পিনটা অ্যাচিভ করতে পেরেছি। কি বললাম বোঝাতে পারছি? আজকে অনেক ব্যক্তি আছে যাদের নাম না বললে হবে না, আমাকে প্রত্যেকটা পল পল গাইড করে আসছে, কিংবা আমি প্রত্যেকটা মানুষ, মানে এখানে অনেকগুলো সিনিয়র দাদা দিদি আছে যাদেরকে দেখে আমি প্রচুর এক্সাইটেড হয়ে যাই, মাঝে মধ্যে ভেঙে যাই যে আমি একটা সাধারণ এসটি কাস্টের বাড়িতে বিলং করি, তারপরেও আমি এত বড় স্বপ্ন দেখছি, আমি সত্যি পারবো। তো প্রথম যখন আমি ফার্স্ট টাইম 25,000 টাকা বোনাসটা পেতে যাই, কিংবা আমি যখন সিলভার পিনটা টার্গেট করি, আমি কোনো জীবনে ভাবতে পারিনি যে কোম্পানি থেকে 25,000 টাকা আমি বোনাসটা পাবো। যে আমার অ্যাক্টিভ সিনিয়র রয়েছে সুদীপ স্যার, তো আমি ওর কাছ থেকে বারবার জিজ্ঞেস করি, দাদা তুমি কি সত্যি বোনাস পেয়েছো? সত্যি বোনাস পেয়েছো? আমাকে এখন তোকে দেখাতে হবে। যেদিন আমাকে সুদীপ স্যার দেখিয়েছে যে এইটা 25,000 টাকার বোনাস, সেদিন আমি বিলিভ করতে পেরেছিলাম ইয়েস ঝর্ণা তুইও পারবি। তো সেই দিন থেকে আমি টার্গেট করেছিলাম যে আমাকে সিলভার পিন মারতে হবে। আমি টোটাল 3 মাসের মধ্যে আমি সিলভার পিন অ্যাচিভ করেছি, এবং যেদিন আমি বোনাসটা পাই, তো সেদিন আমাকে সুদীপ স্যার বলছে তোর অ্যাকাউন্টটা চেক কর। তো আজ পর্যন্ত আমার ডকুমেন্টসে কোনো কিছুই নেই। তো প্রথমে যখন আমি স্কুটিটা কিনি, তো সেই ক্ষেত্রে আমার ডকুমেন্টস মানে বয়স কম ছিল, তো আমি কেনার সময় প্রচুর প্রবলেম হয়েছিল। তো সুদীপ আমাকে একটা কথা বলছিল, আমি যখন প্রথম কাজটা স্টার্ট করি বাড়ি থেকে অনেক প্রবলেম হয়। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, সেই সময় আমার বাড়িতে বিয়ে ঠিক হয়ে যায়। তো যখন কাজটা স্টার্ট করি, তখন আমার যে সিনিয়র রয়েছে সে আজকে মানে সিস্টেমে নেই। তো ও আমার সঙ্গে অনেক মানে বাজে ব্যবহারও করতো। তো সেই ক্ষেত্রে আমাকে পাল গাইড করেছে সুদীপ দা। তো আমি সুদীপ দার জন্য চাই সবাই বিগ ক্লাস প্লিজ। কিন্তু সুদীপ দা আমাকে সাপোর্ট করতে না, যদি আমাকে সুদীপ দাকে সাপোর্ট না করতো কিংবা অ্যাসোসিয়েট যদি অ্যাকসেপ্ট না করতো, কিন্তু আজকে মানে এই জায়গা আমি পেতাম না। আজকে বাড়ি থেকে আমাকে কেউই বিলিভ করে না। আমার মা আমাকে 10 টাকা দিয়ে বাজারে পাঠালেও আমাকে জিজ্ঞেস করতো বাকি টাকা কোথায়। আজকে আমার মা 50 টাকা দিয়েও আমার কাছে খোঁজ নেয়। কি বললাম বোঝাতে পারছি? আজকে সেই সিনিয়র দাদা যে সুদীপ দা, আজকে প্রত্যেকটা মানুষ যখন জয়েনিং তুলি, তখন আমার কাছে মাঝে মধ্যে 30,000, 40,000, 50,000 টাকা থাকে, তারপরে আমাকে একবারও জিজ্ঞেস করে না যে টাকা কোথায়। আজকে আমি সুদীপ দাকে সিনিয়র হিসেবে পেয়ে আমি খুব খুশি যে আমাকে এতটা সুন্দরভাবে গাইড করে নিয়ে আসছে এবং এত সুন্দরভাবে আমাকে সাপোর্ট করে আসছে। তো আর অনেক সিনিয়র আছে যাদের নাম না বললে নয়। তো আজকে আমি প্রত্যেকটা দাদা, যেমন আমাদের মানস স্যার রয়েছে, কিংবা এসকে দা রয়েছে, সুরেশ দা রয়েছে, এদিকে রোহিত দা রয়েছে, বিদেশ দা রয়েছে, অনেক সিনিয়ররা যাদেরকে আমি না মানে ওদেরকে আমি দেখে মাঝে মধ্যে ভাবি যে এই দাদারা এত রোদে ঝড় প্রত্যেকটা মানে আমরা কি করি অনেক বাহানা দেখাই যে আজকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, যে আমি বেরাবো না। কারণ ওই প্রত্যেকটা দাদাদেরকে দেখি, এমনকি মানুষদেরকে দেখি যে বৃষ্টিতে ঝড়ে আজকে ওর কোনো ফিল্ড লেভেলের অভাব হয় না, টাকার অভাব হয় না, তারপরে ফিল্ডে বেরোয়। আমি ওদেরকে দেখে মাঝে মধ্যে ভাবি যে ওরা যদি আজকে করছে, ওদের সব কিছুই থাকতে পারে, আমার তো কিছুই নেই। আজকে আমি শুধুমাত্র একটা মেয়ে, আমার জন্য কিছুই নেই। এমনকি আমি যখন বিজনেসটা স্টার্ট করি, প্রথম আমার বাবা আমাকে এটাও বলেছিল, তুই যখন সুদীপ দাকে দেখে যাচ্ছিস, তো তুই আজ থেকে আমি ভাববো যে তুই আমার কোনো সন্তান নয়। কি বললাম বোঝাতে পারছি? তো সেই টাইম থেকে আমি সুদীপ দাকে আমার বাবা মার থেকেও বেশি বিলিভ করি, এবং তাকে আমাকে যে পাল মানুষরা গাইড করে প্রত্যেকটা লাস্ট লাইন আমি মানি। তো আমি চাই যাতে এইভাবে আমাকে প্রত্যেকটা সিনিয়র সাপোর্ট করুক। আর এই যে আমার যে সিনিয়র অনেক অ্যাসোসিয়েট আছে যারা আমাকে অনেক পাল গাইড মানে হেল্প করে যাচ্ছে, তো আমার লাভলি অ্যাসোসিয়েটদের জন্য প্লিজ আমি চাই একটা বিগ ক্লাস। তো আমি চাই প্রত্যেকটা সিনিয়র আমাকে এভাবে আশীর্বাদ করো যাতে আমি পরে বড় পিন অ্যাচিভ করতে পারি। থ্যাংক ইউ।